হরে কৃষ্ণ বন্ধুরা, আমি অঞ্জলি। অঞ্জলিস কিচেনে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে একটি নতুন রেসিপি। তো বন্ধুরা, দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি রুটির রেসিপি। রুটি বানানো তো সবাই জানেন। তো আমার রেসিপিটা হলো, যারা ব্যাচেলার্স, যারা একা একা থাকেন, যারা ছেলেরা রুটি বানানো জানেন না, বা মেয়েদের মধ্যে অনেকরা আছেন যারা পারফেক্টলি রুটি বানানো জানেন না, আমি তাদের জন্য এই রেসিপিটা আজকে নিয়ে এসেছি। তো এবার আমি নিয়েছি এখানে 2 কাপ আটা। আটার মধ্যে দিয়েছি আমি আধা চামচ লবণ, আর দিচ্ছি আমি রিফাইন্ড অয়েল। এবার আমি অয়েল আর লবণ দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আপনারা যখন আটাতে ময়ান দেবেন, তখন ঘিয়ের বদলে অয়েল দিয়েই ময়ান দেবেন, তাহলে রুটিটা ভালো হয়, খেতে খুব সুস্বাদু হয়। তো এবার আমি শুকনা শুকনা মেখে নিচ্ছি। এবার আমি মধ্যখানে একটা গর্ত করে দিয়ে দিচ্ছি জল। আমি একটু একটু জল দিয়ে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নেব। বন্ধুরা, আটার মধ্যে একসাথে বেশি পরিমাণে জল অ্যাড করবেন না, তাহলে আটাটা নরম হয়ে যেতে পারে। একটু একটু করে জল অ্যাড করবেন। এবার ভালো করে এটাকে টেসে টেসে মেখে নিতে হবে। এবার আমার ডোটা তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য ডেকে রাখছি। বন্ধুরা, আমার 15 মিনিট হয়ে গেছে। আমি এবার ডোটাকে আবার একটু সময়ের জন্য মেখে নিচ্ছি। ডোটা মাখা হয়ে গেছে। এবার আমি ডোর থেকে একটু একটু করে আটা নিয়ে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। দেখুন তো, আমার সবকটা বল বানানো হয়ে গেছে। এবার আমি বেলন চাকনি দিয়ে এটা বেলে নিচ্ছি। রুটিটা খুব পাতলা করেও বেলবেন না, আর খুব মোটা করেও বেলবেন না। রুটিটাকে মিডিয়াম করে বেলবেন, তাহলে রুটিটা পারফেক্ট সেকা হবে। যদি এক সাইড পাতলা থাকে, এক সাইড মোটা থাকে, তবে রুটিটা ভালো হবে না। আমি রুটি এত গোল বানাতে পারি না, তবে কাম চালানোর মতো আমি বানিয়ে নিতে পারি। তো বন্ধুরা, আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। এবার ওপরটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন তো, আমার রুটিটা খুব একটা পাতলাও হয়নি আর মোটাও হয়নি। এবার আমি আরেকটাও বেলে আপনাদের দেখাচ্ছি। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়েছি একটি তাওয়া। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি তাওয়ার মধ্যে ছেড়ে দিচ্ছি একটা রুটি। রুটির এক সাইড সেকা হয়ে গেছে, এবার অপর দিক সেঁকে নিচ্ছি। রুটিটা হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন তো কি সুন্দর ফুলে উঠেছে। রুটিটা আমার খুব সুন্দর সেকা হয়ে গেছে। এবার এটার মধ্যে আপনারা ঘি লাগাতে পারেন। এবার আমি ওপরটাও সেঁকে দেখাচ্ছি। এক সাইড সেঁকা হয়ে গেছে, এবার আমি অপর সাইড সেঁকে নিচ্ছি। আপনারা দেখে তো বুঝতে পারছেন যে কীরকম আমি সেঁকছি।
দেখুন তো রুটিটা কি সুন্দর ফুলে উঠেছে। তো বন্ধুরা আমার রুটিটা হয়ে গেল। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করবেন। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করলে আমার সমস্ত নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তো বন্ধুরা এবার আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি আপনাদের জন্য নিয়ে আসব নতুন একটি রেসিপি। হরে কৃষ্ণ, ধন্যবাদ।